আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, ধারাবাহিকভাবে আমেরিকার যে মুখোশ উন্মোচন করার জন্য ধারাবাহিক প্রতিবেদন করতেছি। আজকের দিনে তার একটা পর্ব আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আমেরিকার যে সন্ত্রাসীপনা এগুলোকে রোধ করার জন্য মুসলিম বিশ্ব এটার জন্যই যথেষ্ট। এখন সর্বপ্রথম আমেরিকার যে পাওয়ার, সে পাওয়ারকে খুঁজতে হবে, সে কোন পাওয়ারের বলে এই সন্ত্রাসীপনা সে চালাচ্ছে, দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে সন্ত্রাসীর মূল হোতা। এখন দেখেন, বর্তমান সময়ে গত পরশুদিনের নিউজ, জো বাইডেন এই বুড়ো কি করছে জানেন? এই অসভ্য বুড়োটায় ইউক্রেনকে 61 বিলিয়ন সমান এরকম হতে পারে যে 1 বিলিয়নে 100 কোটি ডলার, তো 6100 কোটি ডলার, 6100 কোটি ডলার সে আমেরিকা ইউক্রেনকে দিচ্ছে পৃথিবীতে বিশাল পরিমাণে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, রাশিয়ার সাথে যুদ্ধ তারা জেতার জন্য। এখন সরাসরি এতদিন রাশিয়ার পুতিনের ভুলের কারণে কিন্তু ইউক্রেন এত সময় পাচ্ছে, এবং এখন রাশিয়ার এই যুদ্ধ সরাসরি চলে যাবে কোথায় জানেন? এই যুদ্ধ চলে যাবে এখন পারমাণবিক যুদ্ধতে। এই 61 বিলিয়ন ডলার যে ইউক্রেনকে দেওয়া হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, এই 61 বিলিয়নের ভিতরে একটা অস্ত্র সহায়তা থাকবে, তার ভিতরে একটা থাকবে পারমাণবিক বোমা। এই বোমা যদি পুতিন কোনো কর্মে যদি রাশিয়া ইউক্রেনে পারমাণবিক বোমা ইউজ করে, তাহলে একযোগে রাশিয়ার উপরে কয়টা দেশ পারমাণবিক বোমা হামলা করবে, তাহলে আপনাদের সম্মুখে সেটা তুলে ধরছি। প্রথমে রাশিয়া যদি একটা পারমাণবিক বোমা ইউক্রেনে মারে, সেখানে হামলা চালাবে ইউক্রেন, পারমাণবিক বোমা হামলা চালাবে আমেরিকা, পারমাণবিক বোমা হামলা চালাবে রাশিয়ার উপরে, ব্রিটেন পারমাণবিক বোমা হামলা চালাবে, ফ্রান্স পারমাণবিক বোমা হামলা চালাবে, জার্মানি পারমাণবিক বোমা হামলা চালাবে। এই সমস্ত দেশ যাদের কাছে আমেরিকার পারমাণবিক মোতায়েন আছে, ব্রিটেন সহকারে সমস্ত দেশ মিলে রাশিয়ার উপরে ভয়ঙ্করভাবে একযোগে হামলা শুরু করবে। এই সহায়তার মূল উদ্দেশ্যই হলো এই মহাযুদ্ধের দামামা বাজানো। এর পাশাপাশি ইসরায়েলকে 26 বিলিয়ন ডলার সহায়তা দিতেছে, অস্ত্র সহায়তা। এই মুখোশধারী বাইডেন শয়তান আমেরিকা সন্ত্রাসী রাষ্ট্র, সে এই অস্ত্র সহায়তা, এটা পরশুদিনের প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। এই অস্ত্র সহায়তা যে ইসরায়েলকে দিচ্ছে, এটার ভিতরে আপনার অস্ত্র সহায়তা দেওয়ার উদ্দেশ্য হলো যে ওরা যে বিশ্বযুদ্ধ বাজানোর জন্য যে দেশগুলোর অস্ত্র সম্পূর্ণ করা দরকার, সেগুলোকে এই ভরপুর ডলার দিয়ে অস্ত্র সহায়তা দিচ্ছে। এখন এখানে প্রশ্ন হলো, এত টাকা আমেরিকা কোথায় পেল? আমেরিকা অলরেডি 31 ট্রিলিয়ন ডলার সে ঋণগ্রস্ত। তাহলে এত টাকা সে এখন কোথায় পেল? আসলে এখানে শুভঙ্করের বিশাল ফাঁকি। এখানে যারা অর্থনীতিবিদ তারা কিন্তু এটা বুঝতে পারবেন। আমেরিকা এখন কোনো জরিপ ছাড়া IMF-এর চোখে ধুলো দিয়ে অবাধে কাগজ ছাপাচ্ছে ডলার। এটার ওদের কোনো এখন আর মুদ্রার এই মান নির্ণয় করেও ডলার ছাপানো হচ্ছে না, কারণ এখন ওরা জানে যে এখন যুদ্ধেরই হবে। অতএব মুসলিম বিশ্বদেরকে আহ্বান এটা বলবো যে সবাই ডলারকে বর্জন করুন, ডলার কারেন্সিকে বর্জন করে অন্য মুদ্রায় তারা লেনদেন করুন, কারণ ডলার কিন্তু যে কোনো সময় ফল করবে। যেমন পুতিনের মূর্খতার কারণে কিন্তু এই ডলারের সাম্রাজ্য চলতে আছে এখনও। এখানে পুতিন চাইলে কিন্তু এই ডলার অনেক আগেই পড়ে যায়, কিন্তু পুতিন এটা চায় নাই। পুতিনের সাথে এক প্রকার আমেরিকার সাথে ভালো সম্পর্ক, কিন্তু তলে তলে কিন্তু তাদের ভালো সম্পর্ক আছে, কারণ তারা বিজনেসের ক্ষেত্রে তারা একই লাইন মেনটেন করে।
কারণ এইভাবে ওরা বিশ্বকে ধুলো দিয়ে ওরা মানুষকে দেখাচ্ছে আমেরিকা রাশিয়া ওরা একে অন্যের প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, রাশিয়াকে সে প্রতিদ্বন্দ্বী মনে করে আমেরিকা, কিন্তু রাশিয়ার যদি সুযোগ দেওয়া হয় রাশিয়া কিন্তু আমেরিকার কথাই চলে। দেখেন, রাশিয়াকে হুমকি দিছে S-400 দেওয়া যাবে না ইরানকে। আজ পর্যন্ত ইরানকে রাশিয়া S-400 দিছে? দেয় নাই কেন? রাশিয়ার সাথে এত ভালো সম্পর্ক, ইরানের এত বন্ধু, তাহলে S-400 কেন দেয় নাই? রাশিয়া ইরানকে কেন তার সুখোই যুদ্ধ বিরাম দেয় নাই? এগুলো বুঝতে হবে। এগুলো সব আমেরিকার কথা সে ওইগুলো বন্ধ করে রেখেছে। আসলে মূলত এই পুতিনও আমেরিকার কথাই চলতো, এখন তার স্বার্থে আঘাত লাগছে ইউক্রেন বিষয়ে, সেই কারণে সে এখন মনে করেন আমেরিকার বিরুদ্ধে যায় নাই, আমেরিকা তার বিরুদ্ধে গেছে। আমেরিকার এখনও যদি আমেরিকা রাশিয়ার যদি একটু লোভ দেখায়, রাশিয়া এখনও আমেরিকার পথেই হাঁটবে। আপনি সিরিয়ায় দেখেন, সিরিয়ায় রাশিয়ার মতো লোক যদি আসাদের পাশে থাকে, আমেরিকা ওখানে ঘাঁটি করে কীভাবে? আমেরিকার ঘাঁটি মাটি তো উড়েই দেওয়া উচিত ছিল। এরপরে সিরিয়ায় অবাধে ইসরায়েল বিমান হামলা করে চলে যায়, রাশিয়ার বিমান ডিফেন্স কী করে? এগুলো প্রশ্নের কথা না, এগুলো ভাবার কথা না, সব একই গোয়ালের গরু। তো পৃথিবীতে একটা জিনিস হলো, এখন বর্তমানে যে পরিমাণ ডলার ছাপানো হচ্ছে এই অর্থনৈতিক সহায়তা, এগুলো পৃথিবী থেকে ইকুইপমেন্ট কেনার জন্য এই ডলার অন্য অন্য দেশে এগুলো সাপ্লাই করবে। আসলে এই ডলারের মান যে কোনো সময় ফল করলে কিন্তু ওইসব দেশ ক্ষতিগ্রস্ত হবে। অতএব ডলারের মাধ্যমে আপনারা যে কোনো ইকুইপমেন্ট বেচা কিনা বন্ধ করুন। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা বা বিভিন্ন অন্য যে কারেন্সি যেটার প্রতি বিশ্বস্ততা থাকা যায়, সেরকম কারেন্সিতে আপনার যার দেশের ইকুইপমেন্ট বিক্রি করবেন আমেরিকার কাছে। আমেরিকা ডলার দিয়ে কিন্তু এখন তার দেশ কিন্তু মজুত করে নেবে, সমস্ত যুদ্ধের ক্ষেত্রে যা যা লাগে সমস্ত কিছু মজুত করে রাখবে। তেল হইতে সমস্ত ইকুইপমেন্ট সে মজুত করা শুরু করেছে, কারণ যারা জানে তারা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ যে সময় হবে, বিভিন্ন দেশের অর্থনৈতিকভাবে কিন্তু তারা ফোল্ড করবে, কারো দেশের মুদ্রা কারো দেশে কিন্তু চলবে না, এরকম একটা সময় চলে আসবে। কিন্তু ওই সময় মুদ্রা বিনিময় হবে শুধু স্বর্ণ এবং রৌপ্য। ততএব আপনারা বুঝতে পারছেন, আমরা আপনাদের এই সাধারণ জ্ঞান দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাই যে আল্লাহ পাক আমাদের এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো হিম্মত আমাদেরকে দিয়েছে। ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই এই কথাগুলো ফলো করলে আশা করি উপকৃত হবেন। আমিন। রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।